গাইস আজকে আমরা চেস্টার ওয়ার্কআউট করছি, ঠিক আছে? তো চেস্টার কন্ডিশন তোমরা দেখতেছো, অ্যাবডোমিনাল কন্ডিশন তোমরা দেখতেছো, ঠিক আছে? চেস্ট ওয়ার্কআউট করছো না, পুরোপুরি কমপ্লিট হয়েছে না। চেস্টার পাম্প খতরনাক পাম্প আছে। চেস্ট ফুললি রাউন্ডেড দেখতেছো তোমরা, ফুললি রাউন্ডেড। আর এখনও তো অ্যাপস মারছই না, অ্যাপস মারলে এরপর বোঝা যাবো ঘটনা কি। তো এখনও যদিও আমরা ফ্যাট পার্সেন্টেজ বেশি নাই, তো জানোই তো কাট টু কাট অ্যাপস আনতে হলে কী তা করানো লাগবে, এটা তোমরাও জানো। তো আমরা এমন দরকার নাই, যেমন আছে এমনি ঠিক আছে, এমনি দূর খাবার মেনটেন করেন মানে অনেক বিশাল ব্যাপার। বড় ফ্যাট লুয়ে আটনতে পালা, সিকনা ফ্যাট লুয়ে সেটা ঘোরাঘুরি করে, ঠিক আছে না? জিম অয়েল আছে না, সবসময় একটা জিনিস ট্রাই করবা, মাসলটা সবসময় টেনশন দিয়ে রাখবা। এবার যেমন ওয়েট হোক, লাইট ওয়েট হোক, হেভি ওয়েট, মাসলটা কন্টিনিউসলি টেনশনে রাখবা। আর ট্রাই করবা কথা না কই সেটা কন্টিনিউসলি নন স্টপ মাইন্ড মাসল কানেকশন করে সেটা ওয়ার্কআউট করানো লাগে। জিম অয়েলাম, গপ মারলাম, ইতা করলাম, ইতা করলে কোনো লাভ হতো না, বোঝা গেছে? আর অনেকে দিয়ে জিমো গেলে বক্স টক্স লিয়ে সেটা সাউন্ড সিস্টেম লিয়ে ফাড়াফাড়ি লেগে জায়গা, যেমন সাউন্ড সিস্টেম কোনোদিন লাগাইছি না, আইসে ওয়ার্কআউট করে কোন সময় যেমন মনেই থাকে না গানের কথা। আর ফোলা মানে দেয় আইসেটা ইডা কত কিছুতে নমুনা দেয় এই ফোলা মানে, আর কোয়া লাভ নেই আর ভাই। আর আরেকটা জিনিস শুধেছি, সবসময় হাইড্রেশন মোস্ট ইম্পর্টেন্ট। উইদাউট হাইড্রেশন মাসেলের কোনো পাম্প পাইতো না। আর হাইড্রেশন করতে হলে সল্ট দিয়ে এলো এবাজল অথবা ইলেকট্রোলাইট মিক্স করে সেটা কন্টিনিউয়াসলি সল্ট ইনটেক ঠিক রাখবা।